হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোরে এডুকেশন গাইড। আজ হচ্ছে নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট সম্পূর্ণ হতে চলেছে পিজি পার্ট 1 এবং পিজি পার্ট 2 সমস্ত স্টুডেন্টের জন্য। প্রথমেই বলি, যে সমস্ত পিজি পার্ট 1 2023 ব্যাচে পরীক্ষা দিয়েছিলে বা যারা পার্ট 2 স্টুডেন্ট আছে 2022 ব্যাচের, তারা অলরেডি কিছু সাবজেক্টের রেজাল্ট এখনো পাবলিশড হওয়া বাকি আছে। যে এক্সামটি হয়েছিল 2024 অগস্ট পর্যন্ত, সেই সমস্ত স্টুডেন্টের যাদের রেজাল্ট পাবলিশড হয়ে গেছে, তোমাদের কিন্তু মার্কশিট অলরেডি তোমাদের লার্নার স্টাডি সেন্টারে চলে এসেছে। যাদের রেজাল্ট আনতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে আমাকে মেসেজ করেছিল, তাদের বলে দিই। রেজাল্ট আনতে গেলে ফার্স্ট ইয়ার বা পার্ট 1 বা পার্ট 2 যেই সাবজেক্টের রেজাল্ট পাবলিশড হয়েছে, তারা কিন্তু তোমাদের এক্সাম দেওয়ার সময়কার যে অ্যাডমিট, সঙ্গে তোমাদের যে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা এক্সাম হলে নিয়ে যেতে হয়েছিল, ওই অরিজিনালটা আর অ্যাডমিট এই দুটো নিয়ে গিয়ে তোমাদের লার্নার স্টাডি সেন্টারে দেখালে, স্টুডেন্টকে নিজেকেই যেতে হবে। রেজাল্টই দেখালে আর এটা দেখালে রেজাল্ট তোমাদের হাতে দিয়ে দেবে লার্নার স্টাডি সেন্টারে। এবার যে সমস্ত স্টুডেন্টের এখনো রেজাল্ট পাবলিশড হয়নি, তারা তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড অলরেডি হয়ে যাবে। এবার বলি, যারা পার্ট 1 স্টুডেন্ট আছে নিউ ব্যাচ, যেটা 2023-24 ব্যাচে ভর্তি হয়েছিল 23 ডিসেম্বর, 24 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেই সমস্ত স্টুডেন্টের একটা বছর কমপ্লিট হয়ে 2 মাস কমপ্লিট হতে চায়, মানে 1 বছর 2 মাস অলরেডি কমপ্লিট হতে যায়। তোমাদের কিন্তু এখনো কোনো কিছুই হয়নি, শুধু ক্লাস হয়েছে আর কলেজ থেকে বই পেয়েছো বা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট পেয়েছো, এছাড়া আর কলেজে তোমাদের কিছুই হয়নি। তো সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু আমাকে অনেক মেসেজ করেছো, আমি ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছিলাম না, সেই কারণে বলছো ম্যাডাম আমাদের নিয়ে কিছু বলো, আমাদের পরবর্তী করণীয়টা কি আছে কাইন্ডলি একটু যদি বলেন তাহলে আমাদের জন্য সুবিধে হয়। এবার তোমাদের বলে দিই, পিজি পার্ট 1 2024 ব্যাচের সমস্ত স্টুডেন্ট আর যারা পার্ট 1 থেকে পার্ট 2 গেছো, রানিং পার্ট 2 চলছে, তাদেরও সেম করণীয় কি কি হতে চলেছে এই ভিডিওতেই পুরোটা চলছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো, যাতে যখনই আমি তোমাদের জন্য হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা যাতে ঝটপট নোটিফিকেশন পেয়ে যাও। বিষয়টা যেটা হচ্ছে, পিজি পার্ট 1 যারা 2023 ব্যাচে বা 24 ব্যাচে যাই থাকুক না কেন, পার্ট 1 বা পার্ট 2 সবার করণীয়, যাদের রেজাল্ট আউট হয়ে গেছে, যারা নতুন ব্যাচ আছো, সামনেই কিন্তু তোমাদের রেনুয়াল আসবে। রেনুয়াল মানে হচ্ছে নেক্সট ইয়ার অ্যাডমিশন। যারা পার্ট 1 স্টুডেন্ট আছো তারা পার্ট 2 এ দিয়ে পরবর্তী ইয়ারে এক্সাম দেবে, সেই জন্য ইউনিভার্সিটি থেকে নিয়ম করে দেয় আগেই তোমাকে অ্যাডমিশন ফিস জমা করতে হয়। সেটা তুমি না চাইলেই কি হতে পারে, না না করলে কি প্রবলেম হতে পারে, সেটা যখন রেনুয়াল আসবে আমি সেই টপিকের ভিডিওতে বলে দেবো রিনিউয়ালের প্রয়োজনীয়তাটা কতটা তোমাদের হেল্পের জন্য বা তোমাদের কোর্সটা কমপ্লিট করার জন্য। তারপরে আসবে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ, তারপরে আসবে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম, তারপর আসবে ফাইনাল এক্সাম। এবার কোনটা কোন মান্থে হতে পারে সেটা ইউনিভার্সিটি থেকে কনফার্ম কোনো নোটিশ না জারি হলো, আমাদের কাছে যতটুকু আপডেট আছে অ্যাপ্রক্সলি আমরা বলতে পারি রেনুয়াল তোমাদের এই মান্থের শেষ নাগাদ স্টার্ট হয়ে যেতে পারে। ফর্ম ফিল আপ তোমাদের হতে পারে ধরে নাও মার্চের সেকেন্ড উইক নাগাদ, আর অ্যাসাইনমেন্ট স্টার্ট হতে পারে মার্চের লাস্ট উইক অথবা এপ্রিলের ফার্স্ট উইক নাগাদ, আর ফাইনাল স্টার্ট হতে পারে এপ্রিলের লাস্ট উইক নাগাদ। এটা আমাদের কাছে একটা অ্যাপ্রক্সলি আমরা সময়টা বের করেছি, কারণ পার্ট 1 এ এক্সাম স্টার্ট হওয়াতে শেষ হতে হতে তোমাদের অনেকটা সময় লেগে যায় ইউনিভার্সিটিতে। তো সেই ক্ষেত্রে আমাদের যে এই সম্ভাব্য যে আমরা একটা স্টাডি করেছি ইয়ারে বা মান্থের যে ডেটের একটা হতে পারে এই সময়, এবার তোমাদের করণীয় হচ্ছে রেনুয়াল করতে হবে, তারপর আসতে হবে ফর্ম ফিল আপ, মিনিমাম করাতেই হবে ফর্ম ফিল আপ, না করলে তোমরা এই বছর কোর্সে পরীক্ষা দিতে পারবে না। তারপর আসছে অনলাইন অ্যাসাইনমেন্ট। অনলাইন অ্যাসাইনমেন্ট কিন্তু কনফার্ম না করলে তোমরা ফাইনালে বসতে পারবে না, মানে ইউনিভার্সিটিতে কিন্তু একটার সঙ্গে আরেকটা খুবই যোগসূত্র আছে, যদি তুমি একটা না করো পরবর্তীটা পারবে না। যেমন তুমি এক্সাম ফর্ম ফিল আপ না করালে তুমি কিন্তু অ্যাসাইনমেন্টে বসতে পারবে না, আর অ্যাসাইনমেন্ট না দিলে তুমি কিন্তু ফাইনালে বসতে পারবে না, আর ফাইনাল না দিলে তুমি মার্কশিট পাবে না, তখন কিন্তু তোমার ইয়ার ফেল হয় না। এখানে কিন্তু আরেকটা কথা, যারা পার্ট 1 এবছর পরীক্ষা দিয়ে রেজাল্ট পেয়েছো, অনেকেই ভেবেছো একটা দুটো পেপারে ব্যাক পেয়েছি বা ফেল করেছি মানে হচ্ছে আমি হয়তো পুরো আমি ইয়ারটাই নষ্ট হয়ে গেল, তা কিন্তু নয়। তুমি যদি পার্ট 1 এর অ্যাসাইনমেন্ট কমপ্লিট নাও করো, ফাইনাল নাও দাও, তোমার কিন্তু ইয়ার ল্যাপস হয় না। যেটা রেগুলারই ইয়ার ল্যাপস হয়, এখানে সেটা ইয়ার ল্যাপস হয় না। তুমি এই ইয়ারের এক্সাম পরবর্তী ইয়ারের সঙ্গে কিন্তু দিতে পারো। এটাই নেতাজিতে সুবিধে, যারা পরবর্তীকালে প্রথম হয়তো নেতাজিতে ভর্তি হয়ে গেছে, কোর্স সম্পর্কে জানা নেই, ছুটি পাচ্ছে না, তারা পরবর্তী যে ইয়ারটা থাকছে বা পার্ট 2 এর সাথে তোমরা কিন্তু এক্সাম দিতে পারো। সেটা যখন পার্ট 2 আসবে, ভাবছো তোমরা পার্ট 1ই পার্ট 2 দিয়ে দিবে তা কিন্তু নয়,
পার্ট 2 এর ইয়ার যখন আসবে তখন কিন্তু তুমি দুটো ইয়ারের এক্সাম একসাথে দিতে পারো, তাতে চাপটা বেশি হয়, কিন্তু ইয়ারটা যে টাইমে তোমার মাস্টার্স এর কোর্স শেষ হওয়ার কথা সেই টাইমেই তোমার কোর্সটা শেষ হবে। এবার আমি বলে দিই, কিশোরগঞ্জ স্টাডি সেন্টারে কিন্তু অ্যাসাইনমেন্ট এবং অনলাইন অ্যাসাইনমেন্টের বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, লিমিটেড সিট আছে, তাই যারা অ্যাসাইনমেন্ট বুকিং করতে চাও, অনলি ফর অ্যাসাইনমেন্ট বুকিং করতে চাও, তারা কিন্তু দুটো নাম্বার আমি তোমাদের দিয়ে দিচ্ছি, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি নাম্বারগুলো বা মুখেও বলে দিচ্ছি। 9002489090 আর একটি নাম্বার হচ্ছে 7001282765। এই নাম্বারগুলোতে তোমরা কিন্তু ঝটপট ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ছবি পাঠিয়ে তোমরা কিন্তু অলরেডি বুকিং করতে পারো। যত তাড়াতাড়ি যারা বুকিং করবে তাদের অ্যাসাইনমেন্ট যখনই হবে তখনই অ্যাসাইনমেন্ট তাড়াতাড়ি ভাবে হয়ে যাবে। এবং যারা ফুল প্যাকেজের ইনফরমেশন, নোটস, অ্যাসাইনমেন্ট সবই একসাথে নিতে চাও, তারা কিন্তু আমাদের ফুল প্যাকেজের জন্য বুকিং করতে পারো। খুবই কম টাকায় আমরা কিন্তু নোট প্লাস অ্যাসাইনমেন্ট দিয়ে থাকছি, সে পার্ট 1 হোক কি পার্ট 2 হয়, সমস্ত স্টুডেন্টের জন্য কিন্তু আমাদের খুবই কম টাকায় নোট প্লাস অ্যাসাইনমেন্টের ফিস আমরা দিচ্ছি বা হেল্প করে থাকছি। তাই যারা হেল্প নিতে ইচ্ছুক আছো তারা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে কথা বলার পর তারপরে কিন্তু ডকুমেন্টস পাঠাবে, তারপর পেমেন্ট অপশন দেওয়া হলে তারপরে পেমেন্ট করবে। কেউ কিন্তু এই নাম্বারগুলোতে ডাইরেক্ট পেমেন্ট করবে না, আমি বারবার বলছি আমরা কিন্তু ডাইরেক্ট পেমেন্টের কনফার্মেশন দিই না। আরেকটা কথা, যার এই টপিকগুলো ছাড়াও আর কোনো টপিক সম্পর্কে জানার ইন্টারেস্টেড আছো তারা কিন্তু অতি অবশ্যই আমাদের এই দুটো নম্বরে মেসেজ করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর তোমরা কোন টপিকের ওপরে এই ভিডিও রিসেন্টলি নিতে চাইছো, সেই ক্ষেত্রে আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।